আসসালামু আলাইকুম। ছোট বোনের আবদারে আজকে রান্না করেছিলাম কোরিয়ান র‍্যামেন। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। বাজারে নানা রকমের কোরিয়ান র‍্যামেনের প্যাকেট পাওয়া যায়। আমি নিয়েছি ডুডলসের এই প্যাকেটটি। এর মধ্যে ছিল ড্রাই ভেজিটেবল আর একটা মশলা। তো প্রথমেই টপিংস তৈরি করি। একটি বাটিতে মুরগির বুকের মাংস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, লবণ আর সয়া সস। এরপর একটু বাটা মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটিকে 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর কিছু চিংড়ি টপিংসের জন্য নিয়েছি। এর মধ্যে গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ছোট চিংড়িগুলো ভাজতে দিয়ে দেব। ভালোভাবে চিংড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর সেগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে সেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে অল্প আঁচে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে একটা বাটিতে মাংসগুলোকে তুলে নিচ্ছি। মাংসগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজের কলি কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ইউজ করেছি, আপনারা চাইলে ডার্ক সয়া সসও ইউজ করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি নুডলসে থাকা মশলা ও ড্রাই ভেজিটেবলস। তারপর ব্রথটিকে নেড়েচেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো যতক্ষণ বলক উঠছে চলুন ততক্ষণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার করা ভিডিওগুলোর কোয়ালিটি ভালো করার জন্য আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তো চলুন একসাথে আনবক্সিং করি। এটা একটা ক্যামেরা সেলফি স্টিক। এই প্রোডাক্টটি ভিডিও ক্রিয়েটরদের জন্য অনেক বেশি হেল্পফুল। এটি দেখতে ছোট হলেও এর কাজ রয়েছে অনেক রকমের। এটিকে প্রয়োজন অনুযায়ী লম্বা ও ছোট করা যায়। এটির ক্যামেরা সিস্টেম 360 ডিগ্রি পর্যন্ত রোটেটেবল ও রয়েছে চার্জেবল লাইটিং সিস্টেম। আমি এই স্টিকটি নিয়েছি ইজি চয়েস টিএস পেজ থেকে, আপনারা চাইলেও নিতে পারেন। তো চলুন মূল রান্নায় ফিরে যাই। ব্রথটির স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস দিয়ে ভালোভাবে বলক উঠলে দিয়ে দিচ্ছি নুডলসগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনা তুলে কিছুটা নাড়াচাড়া করলেই হয়ে যাবে ব্রথটি। তো চলুন র‍্যামেনটাকে অ্যাসেম্বল করা যাক। তো অ্যাসেম্বল করার জন্য যে টপিংস গুলো লাগবে সেগুলো হলো ভেজে রাখা মুরগি মাংস, ভেজে রাখা চিংড়ি, সেদ্ধ করা পালং শাক, সেদ্ধ করা ডিম, কিছুটা গ্রেট করা গাজর ও কুচি করা পেঁয়াজের কলি। তো চলুন শুরু করা যাক। নিয়ে নিলাম প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম নুডলসগুলো। এর মধ্যে ব্রথ দিয়ে দিচ্ছি। এরপর টপিংসগুলো দিব। ভেজে রাখা মুরগির মাংস, সেদ্ধ করা পালং শাক, ভেজে রাখা চিংড়িগুলো। এরপর দিয়ে দেব কিছুটা গ্রেট করা গাজর, পেঁয়াজ কলি, সেদ্ধ ডিম। তো এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু কোরিয়ান র‍্যামেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।